আলাইকুম। আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন চা খেতে এসেছি, মা দেখছি কাটা বাছা করছে। আমিও ঝটপট করে একটু চা খেয়ে নিয়ে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। আগে মাছটা অনেকক্ষণ মশলা মাখানো ছিল, তাই ভাবলাম মাছটাই আগে ভেজে দিই। তারপরে এখানে মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল হবে, তো ঝিঙের তরকারিটাও বসিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে আমার ছেলের লাস্ট পরীক্ষার দিন, তো আর তার সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে সকাল থেকে বৃষ্টিও হচ্ছে। তো বুঝতে পারছি না যে কি করব। তো যাই হোক, আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। তো আজকে তাড়াতাড়ি যেহেতু ছুটি হয়ে যাবে, তাই ওর জন্য আবার স্কুলে আমাকে ওয়েট করতে হবে 1 ঘন্টা মতন। তো কাজবাজ ভেবেছিলাম সব কিছু কমপ্লিট করে তবেই যাব, কিন্তু বৃষ্টির জন্য সমস্ত কিন্তু কাজ কমপ্লিট হয়নি। তো রান্নাটুকুটাই হয়েছে। তো মাছের ঝোল হয়েছে ঝিঙে দিয়ে, তার সাথে একটু করলা দিয়ে আর নোনা মাছ দিয়ে একটু চচ্চড়ি হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে আমিও চলে গিয়েছিলাম স্কুলে। ওখানে আর আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাই আমরা কি করেছি, গাড়িটা আর বার করিনি, আজকে টোটো করেই চলে গিয়েছিলাম স্কুলে। আবার বেলার দিকে কিন্তু বৃষ্টিটা ছেড়ে গিয়েছিল। তো স্কুলে দিয়ে তো ওকে বসেছিলাম ওয়েটিং রুমে। তারপরে গিয়ে ওর পরীক্ষা হয়ে যাওয়ার পর বাড়ি এসেছি। এই জাস্ট বাড়ি এসে বোরখাটা চেঞ্জ করেছি, আর ওকে এখন চান করাবো বলে তাই ডাকছি আমি। আর প্রচণ্ড বদমাইশি করছে, কারণ কেন জানি না, বা স্কুল থেকে এসে বদমাইশি করছে, অনেক রকমের ঝোঁক করছে। তো আমিও স্নান করিনি, আমিও স্নান করব। ঘরের কিছু কাজ বাকি আছে, তাড়াতাড়ি করবো বলে ওকে আগে স্নানটা কমপ্লিট করাবো। তাই এখন বলছি ড্রেসটা খুলতে, তো মোটেই ড্রেসটা খুলতে চাইছে না। তো যা হোক করে বলে বলে এখন ড্রেসটা খুলে দিচ্ছি। আর খাটটার অবস্থা করেছে দেখো, টিফিনটা যেটুকু বাড়িতে রেখে নিয়ে এসেছিলো সেটাও খেলো বসে বসে এখন। আর খাটের অবস্থা চারিদিক ছড়িয়ে ছিটিয়ে সব কিছু রেখে দিয়েছে। তো এখন এগুলো পরিষ্কার করবো, তার আগে একটু স্নান করে দিই। চলো, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, দেখতে দেখতে যদি আমার ভিডিওটা ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমার ছেলে কোন স্কুলে পড়ে, সেটা বড় কোন সরকারি স্কুল না বেসরকারি স্কুল, বড় না ছোট, আমার ছেলের বয়স কত। তো সবগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব। আমার ছেলের বয়স হচ্ছে এই 3 বছর 9 মাস, এখনও 4 বছর কমপ্লিট হয়নি। ও পড়ে আমাদের এখানেই একটা ছোট নার্সারিতে পড়ে, ছোট বেসরকারি স্কুলে। খুব বেশি যে বড় হাইফাই কোনো স্কুল সেগুলো নয়। আর আমার অত হাইফাই স্কুলে পড়ানোর মতন সামর্থ্য এখনও হয়ে ওঠেনি। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে, যদি ছেলে পড়াশোনা করে তাহলে কিন্তু ওকে ভালো স্কুলে পড়াবো। তো যত কষ্টই হোক না কেন আমার। আর আমরা কি বলো তো, একদমই তো নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তো আমাদের ফ্যামিলিতে এর আগে কেউ কোনো দিন আর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়নি বা পড়েনি বা পড়ার সামর্থ্য হয়নি। তো এই প্রথমবার ফ্যামিলি থেকে কেউ পড়ছে, আমার ছেলে পড়ছে। তো আমার ইচ্ছা আছে, ও যদি পড়তে চায় আমি ওকে অনেক দূর পড়াবো, তাতে আমার যত কষ্টই হোক না কেন। আর আমাদের ঘরে কি বলতো, শখটা শখই থেকে যায়, কিন্তু ওই কি হয় বলতো, টাকার অভাবে স্বপ্নটা আর পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, ছেলেকে নিচে স্নান টান করে জামা প্যান্ট পরে দিয়ে দিয়েছি। এখন ও খেলা করছে, আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরের কিছু কাজ এখনও বাকি আছে। তোমাদের ঘরে বললাম তো, রান্নাঘরটা এখনও ক্লিন করাই বাকি আছে। রান্নাবান্না হয়ে গেছে, কিছু থালা বাসন আছে সেগুলো দেবো, আর যে গ্যাসের এটা আছে স্ল্যাবটা আছে সেটা পরিষ্কার করব, তার সাথে ঘরটা ঝাড় দেবো, এই টুকিটাকি কাজগুলো। তো এখন তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি। প্রথমে এখানে এসে গ্যাসটাকেই মুছে নিচ্ছি ভালো করে, আর গ্যাসের যে সাইডের দেওয়ালটা ছিল সেটাকেও ভালো করে মুছে দিচ্ছি, যেখানটায় ওয়ালপেপার লাগানো আছে। তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। আমার না এই রান্নাঘরটা অনেক শখের আর অনেক পছন্দের রান্নাঘর বলতে পারো। নাই বা হলো রান্নাঘরের বিভিন্ন রকমের জিনিসপত্র, নাই বা হলো ভালো ভালো জিনিসপত্র, তো তবু যেটুকু আছে আমার কাছে কিন্তু অনেক আছে। সেই জন্য আমি কি করি, সবসময় রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর যেহেতু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, সেক্ষেত্রেও বলতে পারো আমি ঘরগুলোকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, যাতে তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লেগে যায়।
আর আমরা কিন্তু সব ক্রিয়েটাররাই আছি, অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক কষ্ট বলতে অনেক স্ট্রাগল করে। তো সেক্ষেত্রে আমিও বলবো সবার ব্যতিক্রম, যেমন সবাই যেমন কষ্ট করে আমিও কিন্তু সেরকম কষ্ট করেই ভিডিওগুলো করি। তো জানি না কবে একটু সাকসেসের মুখ দেখতে পাবো, তবু কষ্ট করাটা বলে না কি, যত কষ্ট করবে তত কিন্তু তোমার সাফল্য কিন্তু তোমার কাছে তাড়াতাড়ি চলে আসবে। তো সেক্ষেত্রে আমিও চেষ্টা করছি যাতে তোমাদের সাথে রেগুলারিটি মেনটেন করে ভিডিওটা শেয়ার করতে পারি। তো যাই হোক, এখানে কাজ করতে করতে কিন্তু বাড়িতে যেহেতু কেউ নেই, তাই ছেলে কিন্তু আমার পিছু পিছুই ঘুরছে। আর বাড়িতে যখন কেউ থাকে না তখন কিন্তু বাচ্চারা এরকম মায়েদের পিছনে পিছনেই ঘোরে আর এটা সেটা বায়না করে, কারণ খেলার মতন কেউ থাকে না, তাদের বকার মতন কেউ থাকে না, বকাঝোকা করা বা তাদের সাথে একটু খেলাধুলা করার মতন যখন কেউ থাকে না, তখন বাচ্চারা কিন্তু মায়েদের পিছনেই ঘোরাফেরা করে। এখন যেহেতু আমি একা আছি, মা তো স্কুলে সকালেই বেরিয়ে গেছে, মা এখনও কিন্তু বাড়ি ফেরেনি স্কুল থেকে। আর আমি না চাই না যে মা স্কুল থেকে এসে আবার কাজ করুক বাড়িতে, যেটুকু করে যায় আমার কাছে অনেকটাই করে যায়। তো আমিও চাই না যে মা স্কুল থেকে বাড়ি এসে আবার কিছু কাজ করুক। আমি বলি তুমি একটুখানি রেস্ট নাও, দিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার একটুখানি রেস্ট নাও, বিকেলবেলা তো কাজ তো আছে, কোনো দিন যদি আবার জামা কাপড় দিতে যাই তখন আবার কিন্তু বেরিয়ে যায়। আর এই কদিন কিন্তু বৃষ্টির জন্য বেরোচ্ছে না, মা বাড়িতেই থাকছে। আর আজকে মনে হয় একটু বেরোবে, তো যেহেতু বিকেলবেলার দিক থেকে রোদটা বেরিয়ে গেছে, এতক্ষণে রোদ বেরিয়ে গেছে, তো তাই ভাবছি যদি মা যায় তো মাকে আর কিছু করতে দেব না। তো যা কাজ ছিল সমস্ত কিছুটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এখন মোছামুছি হয়ে গেছে, ঘরটা একটু ঝাড়ু মেরে এখন যাব থালা বাসনগুলো নিচে মাজতে। আমরা মেয়েরা যতই বলি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের আসলে কাজ কিন্তু যতক্ষণ না আমরা রাত্রিবেলা ঘুমাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয় না। কোনো না কোনো কাজ আমাদের চলেই আসে, যেমন এই থালা বাসনগুলো ধুয়ে এসে মনে পড়ে গেল যে একটা বিছানা আছে সেটাকেও ধুতে হবে, তো আবার সেটাকে গিয়ে ফট করে নিচে থেকে ধুয়ে এলাম। তো কাজ মোটামুটি এরকমভাবে চলতেই থাকে, সমস্ত কাজ কিন্তু আমরা ক্যামেরাবন্দি করতে পারিও না। তো যেমন এখন থালা বাসনগুলো ধুয়ে এসে গুছিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে, কারণ এটা ফেলে রাখলে আবার পড়েই থাকবে, তো সঙ্গে সঙ্গে থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখবে যত কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করবে তোমার কাজ কিন্তু বিগড়ে যাবে। যেমন আজকে আমার তো লেট হয়েই গেছে, আমি থালা বাসনগুলো ধুয়ে এনেছি, তার সাথে আমার থালা বাসন দেখছি সব রান্নাঘরে এসে আমি ফেলতে মানে নিয়ে এসেছি, কয়েকটা বাটিও পড়ে গিয়েছিলো, সেগুলোকেও তুলে আবার গুছিয়ে ভালো করে রাখছি। আর ভাবছি যে এত দেরি হয়ে গেছে কখন আমি স্নান করব, এইটাই খালি চিন্তা হচ্ছে যে কখন আমি কাজগুলো কমপ্লিট করব। তো এইভাবেই কাজটা শেষ করে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের